সকালে গরম গরম চা নিয়ে রোদ্দুরে গিয়ে একটু চা খাবো। আর এই রোদের সময় চাটা খেতে বেশ মজা লাগে। শীতকালে এটাই ভালো লাগে। আর তাছাড়া শীতকাল এমনি অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। তো যাই হোক, আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু গরমকালে আমার খুব কষ্ট হয়। শীতকালেও হয়, কিন্তু গরমকালেও কষ্ট হয়। তো যাই হোক, সকালবেলায় উঠে স্নান পুজো সেরে চা খেয়ে নিলাম। আর এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। জীবনে যাই হয়ে যাক না কেন, উঠে দাঁড়ানোর চেষ্টা আমি করছি। অনেক কিছুর সম্মুখীন হতে হচ্ছে, আবার অনেক কিছু অতিক্রমও করছি। যত খারাপ দিনই আসুক না কেন, ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাতে উঠে দাঁড়াতে পারি আর সেই মানে কষ্ট দুঃখটা যেন পার করতে পারি। তো যাই হোক, এখন সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই। এখন বাবু পড়তে বসেছিল, ছোটো ছেলে তো স্কুলে গিয়েছে, ওকে বললাম একটু নামতে। আমি এখন বিছানাপত্র গুছিয়ে নেব, তারপরে রান্নাটাও সেরে নেবো। আর এই যে সকালবেলায় যেহেতু স্কুলে গেছে, তাড়াহুড়ো করে বইপত্রগুলো গুছিয়ে নিয়ে গেছে, আর পড়ার বইপত্রগুলো এইভাবে রেখে গেছে। তো ওগুলো গুছিয়ে নিলাম, তারপরে তো ওকে আনতেও যেতে হবে। আর এদিকে দেখুন ভাতটা তো হয়ে আসছে, আর এদিকে ডালও বসিয়েছি, কেননা ডাল ছাড়া আমার দুই ছেলে একদমই খেতে পারে না, যেহেতু এখনও ছোট সেই জন্য। আর আমিও না খুব শুকনো শুকনো ভাত খেতে পারি না, কিন্তু ডাল দিয়ে আমার খেতে ভালো লাগে না। ডাল আমি পছন্দ করি না খেতে, তবুও খেতে হয়, কিন্তু লেবু দিয়ে হলে খেতে ভালো লাগে। তো একটু আলু ভেজে নিচ্ছি বাবু আর সোনার জন্য, ওদেরকে আলু ভাজা আর ডাল দিয়ে সকালকার খাবার দিয়ে দেবো। আর দুপুরের জন্য আজকে ভেবেছি একটু পনির করব। তো আজকে দুপুরে পনির রান্না করব, নিরামিষই রান্নাবান্না করছি। তো আজকে না আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে। কাজ বলতে কি, একটা দেয়াল রং করা হচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইদিকে দেয়ালটা একটু হলুদ রং করার, তো সেটা আজকেই হয়ে গেল।